এই ভিডিওটি পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটি কেউ বাসনা নেবেন না, এটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। উফ, ভাল লাগছে না, কারেন্টটাও নেই। দেখি একটা ট্রেন্ডিং সং শুনি ল্যাপটপে। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ পদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পড় প্রেমের দিও না খোলা ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘোরা ঘোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘোরা ঘোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘোরা ঘোরা তোমার সাথে কি পড়ে পুরা মাথা ঘুরায় গো লাগে ঘোরা ঘোরা। এখন আবার কে ফোন করছে দেখি। হ্যাঁ, কে? কুনাল, কেমন আছিস? ও হ্যাঁ, আমি ভালো আছি। বলছি কি কি তোর 1000 টাকা লাগবে? তুই কি পল্লাপ মোদা? হ্যাঁ, আমি মন্ত্রীর ছেলে, তুই আমাকে কি 1000 টাকা দিয়ে আমাকে অপমান করছিস? লে 10,000 টাকা রাখ, লে আজকাল জিন্দেগি। হ্যাঁ ঠিক আছে, তুই তোর ফোন পে নাম্বারটা পাঠা, আমি এদিক থেকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উফ, যে বর্ষাকাল পড়েছে আর শুধু কারেন্টটা যাচ্ছে। উফ, কি গরম হচ্ছে। যাই একটু বাইরে থেকে ঘুরেই আসি। উফ, আইডিয়া, আমি মন্ত্রীর ছেলে, আমি হেঁটে হেঁটে যাবো না, সাইকেলটা নেই। কি করলাম আমি? মার গাড়িয়েছে লোকজন। ও বাবা, আমার মাত্রা পাইটা দিল। ডাক্তারখানা তো অনেক দূরে, এবার কি করবো? আরে পাড়াতে একটা ডাক্তারখানা আছে, সেখানে নিয়ে যাই, আর তাড়াতাড়ি হয়ে যাবে। চ, কি নাম ডাক্তার? কি কি ধর না কি জানো নামটা? হ্যাঁ হ্যাঁ, আমার তাড়াতাড়ি আসো কে কোনটা কি হয়েছে? কি করে হলো? দেখি হরিয়াও 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 দেখি কোন পাড়া হবে এই পাড়ে? ও বাবা, এটা ভেঙে দুটুকরো হয়ে গেছে দেখি। ও বাবা, ভিতরে দাঁত গুলো ভেঙে গেছে। এটা খুব সিরিয়াস অবস্থা, খুব সিরিয়াস কন্ডিশন। এখনই আমি একটা ইনজেকশন করে দিচ্ছি আর একটু গ্লাস খাওয়াতে দিচ্ছি। এখনই বড় নার্সিং হোম বা সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে। এখন জরুরি, এখনই একটা ইনজেকশন দিতে হবে, খুব সিরিয়াস অবস্থা।
দেখি 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 পিছনে দেখি ও সিরিয়াস অবস্থা এখনই বড় হসপিটালে চলে যাও 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 এখনই চলে যাও এই পেশেন্ট এখনই রাখা যাবে না এখানে কি সমস্যা হয়েছে? আমার ঠ্যাংটা খুব যন্ত্রণা করছে। আর কিছু? হ্যাঁ, মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। লাগছে? হ্যাঁ। বাবা এ তো মাথায় পুরো হয়ে গিয়েছে, স্ক্র্যাচ পড়েছে। এখানে ব্যথা? আস্তে আস্তে আস্তে। আমি তো একটা ঘুমানোর ইঞ্জেকশন দিচ্ছি, একটু ঘুমা তারপর তোর বাবা মার ফোন করে বলছি। তোর বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তার বাবু আমি আছি। তুমি আর কে হও? আমি আর বন্ধু হই। আচ্ছা, ওর বাড়ির লোককে খবর দাও, ওর অবস্থা ক্রিটিক্যাল। আমি ওকে অজ্ঞান করে দিয়েছি আর ইয়ে করে দেবো, মাথা মেরু ঠিক করে দেবো। তুমি বাড়ির লোককে আগে খবর দিয়ে দাও। আমি এখনই ফোন করছি। বাড়ি যাও, বাড়ি যাও, এখন ওটি চলবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, হ্যাঁ তুমি কাকুকে তাড়াতাড়ি এসো। হ্যাঁ ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ তুমি হসপিটালে এসো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, দেরি করবে না, একদম তাড়াতাড়ি চলে এসো। রাখছি। হাই রে, আমার বন্ধুটা মার গেড়ে গেল। কাকু কাকিমা কখন আসবে? আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে বুঝতে পারছি না। আমার বাবুর কি হলো রে? ও বাবা, ও বাবা, বাবুর কি হলো? বাবু কোথায় আছে? এই সবে অপারেশন রুমে ঢুকেছি, আর একটু পরে পাওয়া যাবে। এখানে আছে? হ্যাঁ। ও বাবা, আমার বাবুর কি হলো? কি করে হলো এটা? তো খুবটা ভালো করে বললে আর কি করা যাবে বলো? ছিল তো, কি হলো বাবুটার? খুবটা ভালো করে বললে আর কি হবে? ছেলেটা এত ভালো হয়েছে। ঠিক আছে ওর। ও বাবা, কি হলো আমার বাবুটার? ভালো করে দাও ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার বাবু ভালো আছে ডাক্তারবাবু? হ্যাঁ, ওই আছে, ঘুমানোর ইঞ্জেকশন দিয়েছি, ওই ইয়ে হয়ে আছে, মাথায় ফ্র্যাকচার হয়েছে, সিটি স্ক্যান করেছি, এক্ষুনি রিপোর্ট আসলো। আমার বাবু ভালো আছে তো? আমি খেলুন নাকি? কাঁদবেন না, কাঁদবেন না। আমার বাবু ভালো আছে তো বলুন আগে। মোটামুটি আছে, পায়েরও ফ্র্যাকচার মতো হয়েছে, আর আমরা সিটি স্ক্যান করেছি। আচ্ছা, যদি এখন যদি পাটা যদি না ঠিক হয়, তাহলে এটা আমাদের এ করতে হবে, কি অপারেশন করতে করতে হবে? হবে। কবে করবেন? আজকেকার মধ্যে করবো। কি হলো ডাক্তার বাবু, রিপোর্ট। কি হলো বাবুটার? যাও যাও যাও। ডাক্তারবাবু রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, দেখছিলাম। দেখুন দেখুন তাড়াতাড়ি। কি হলো ডাক্তারবাবু? কি করে হতে পারে? কি হয়েছে? কিন্তু কোনো স্বাভাবিক মাথা হতেই পারে না। কেন ডাক্তারবাবু? এত বড় মাথা, মানে হাতির মাথারই মতো। আমার বাবুর হাতের মতো মাথা? কি বলছেন ডাক্তারবাবু? তাই তো দেখছি। না না, আপনি কোথা থেকে করেছেন জেরক্সটা? এক্সরে কোথা থেকে করিয়েছেন? কেন মেশিন দেখে? মেশিন কোন থেকে? মেশিন? আমার বাবু ভালো, বাবু হাতের মতো মাথা। আপনি কি ছিলেন বেদিতে ডাক্তারি পাস করেছেন নাকি? দেখি সাই সাই কি ডাক্তার বাবু, একদিন আমি হাতির সঙ্গে ঘুরতাম। হতেই পারে। না না পচা, আমার বাবু কোনোদিন হাতি হতে পারে না। ওর মাথা মোটো আরে হাতি হবে কেন? ওর মাথার ব্রেনটাই হাতির ওই মতো। ঠিক আছে, আপনি ক্যাশ কাউন্টারে 1 লক্ষ টাকা জমাতে করে দিন। কি বলেন? আপনি কি ইয়ার্কি পেয়েছেন নাকি? আরে জমা করতে হলে করুন, নয়তো আপনার ল্যাংড়া ছেলেকে নিয়ে চলে যান। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা পুলিশ কেস হয়েছে, ক্রিটিক্যাল সিচুয়েশন বলে আমি সার্জারিটা করতে পেরেছি।
ঠিক আছে। নয়তো কিন্তু করতাম না। আমি টাকাটা দিন আর ওই ছেলেকে নিয়ে চলে যান। হ্যাঁ হ্যালো হ্যালো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে একদম। কি হলো কি হলো আপনার কি হলো? ছেলেটা সেবা খেয়েছে, ধাক্কা মেরে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না, বলুন কাঁদবেন না। কি হয়েছে না কেটে খুলে বলুন দেখি। কি বললেন আপনি? কেন স্যার চেন বন্ধ করে বললে হবে না? আরে না না, আমি চেনটার কথা বলিনি, আমি কেসটার কথা খুলে বলতে বলেছি, তবেই তো আমি কেসটা হ্যান্ডেল মারতে পারবো। আমার ঢামনাচিতির ছেলেটা কে এসে সাইকেল নিয়ে তার মার গিলে দিয়েছে। তার ছেলেটাকে দেখতে কেমন? আপনাকে দেখে বোকা ছেলে মনে হচ্ছে, কিন্তু আপনি যে এরকম বোকা ছেলে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। কি আপনি আমার কি বললেন? আমাকে হালকা করে চেটে দিলেন? আপনি কি জানেন আমি কে? আরে পাগল ছ, আরে আপনার বাবা মা আপনাকে বলে দেয়নি আপনি কে? না আমাকেই বলতে হবে আমি কে। আমি এরকম আইপিএস ঘুঘু, ওর মা এসিপি মাইনা, আর আমার বাবা ডিসিপি কাকাতুয়া। বাদ দাও, মেন পয়েন্টে আসা যাক। বলো তোমার কি হয়েছে? আরে স্যার আমার ওই ঢ্যামনাচিতি ছেলেকে একটা সাইকেল ধাক্কা মেরেছে। কি ধাক্কা লেগেছে? তা আমার কাছে কেন এসেছে? রাস্তাঘাটে একটু চলাচল করলে একটু আধটু ধাক্কা তো লাগতেই পারে, তারপরে এই বর্ষাকাল একটু তো ব্রেক ফেল হতেই পারে। দাঁড়ান আমি ওর উপর পোস্টে যাচ্ছি, আপনার চাকরি কিভাবে গোয়ার খেলে গর্তের মধ্যে ঢোকাতে হয় আমি দেখছি। আরে বাবা আমি মজা করছিলাম তো। যা যা মেন পয়েন্টে আসা যাক। আচ্ছা স্যার একটা কথা বলুন তো, আপনি কি সৎ উপায়ে চাকরিটা পেয়েছেন নাকি হালকা মানি ফেলে ঘুষ দিয়ে টাকাটা এই চাকরি পেয়েছেন? আরে বাদ দিন না, মেন পয়েন্টে আসা যাক। শুয়োরের বাচ্চা, আপনাকে কতবার বলছি একটা ছেলে সাইকেলে করে এসে আমার ছেলের মার ঘিরে নিয়েছে, আপনি তখন থেকে সেই মেন পয়েন্ট মারাচ্ছেন। আপনার মেন পয়েন্ট আমি ভেঙে গুড়িয়ে দেবো একবার। এই থাক, আপনি বাড়িতে যান আর আমি বিকালের দিকে তোমার বাড়িতে যাচ্ছি। কই লোক কই? আসুন স্যার আসুন। আচ্ছা বাবু কি হয়েছে খুলে বলো। আচ্ছা দাদা খুলছি। আরে না না, আমি ওইসব খোলার কথা বলিনি, আমি কেসটা খোলার কথা বলিস। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা স্যার বলছি, আমি খেলতে বলে সবে বাড়িতে বেরোচ্ছিলাম, একটা ছেলে অ্যানাকুন্ডা সাপের মতো এসে আমাকে ধাক্কা মেরে দিয়েছি, আমি উল্টে গেছি। ডাক্তার বলেছে মাথাটা এখন সেলাই করা আছে, পরে পাটা এখন ল্যাংড়া হয়ে আছে, পরে প্লাস্টার করে দেবে। বাবু কি গাড়ি ছিল? স্যার স্টেট হ্যান্ডেল সাইকেল। ঠিক আছে আমি চোরটাকে ধরার চেষ্টা করছি, তুমি এখন বাড়িতে থাকো। কই বাড়িতে সবাই কই? এই তো আসুন স্যার আসুন স্যার, কি হয়েছে সেটা বলুন। দুঃখের বিষয়, যে ধাক্কা মেরেছে তাকে আর পেলাম না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ধরতে পারলাম না সেটা আমি খুব দুঃখিত। বাবা আমি কোনোদিন গাল দিইনি, এই প্রথমবার গাল দিচ্ছি। ওই শুয়ারের বাচ্চা আমার মাথা হাতটা ফাইটে ওই চোরটাকে খুঁজে পারে না, আর ভবিষ্যৎটা বাঁধবাগানে অন্ধকারের ভিতর ঢুকে চলে গেছে, ক্ষমা চাইতেছে আবার। থাক থাক থাক, তোমার সরকার থেকে 1,00,000 টাকা দেওয়া হবে। আচ্ছা স্যার একটা দুই হলে ভালো হতো নাকি? কি